রোহিঙ্গাদের নিয়ে ফাঁস হলো ভারতের আরেক গোপন মিশন। আন্তর্জাতিক গণমাধ্যম CNN এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য। ভারতে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী মোহাম্মদ ইসমাইলের মেয়ে আসমাকে গত মে মাসে গোপনে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। আসমা এবং আরও ৩৯ জন রোহিঙ্গা শরণার্থীকে ডাকা হয় একটি সরকারি দপ্তরে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নাম করে, কিন্তু তারপর তারা নিখোঁজ হন। পরে জানা যায় তাদের চোখ বেঁধে সমুদ্রের মধ্যে নামিয়ে দিয়ে জোরপূর্বক মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তারা সেই দেশেই ফিরে গেছেন যেখান থেকে প্রাণ বাঁচাতে ২০১৭ সালে পালিয়ে এসেছিলেন। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান চলাকালীন রোহিঙ্গারা ধর্ষণ, অগ্নিসংযোগ ও গণহত্যার শিকার হয়েছিলেন। সেই সময় থেকে তারা আশ্রয় নিয়েছিলেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। সেখানে নতুন জীবন শুরু করেন তারা, কাজ করতেন এবং পড়াশোনাও চলছিল। আসমার বিয়ে হওয়ার কথা ছিল গত মে মাসে, কিন্তু বিয়ের কয়েকদিন আগেই ঘটে এই ঘটনা। CNN এর অনুসন্ধানে দেখা গেছে ভারত সরকার গোপনে আইনি প্রক্রিয়া ছাড়াই এই ৪০ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে। তাদের মধ্যে অনেকে জাতিসংঘ শরণার্থী সংস্থার স্বীকৃত শরণার্থী ছিলেন। ভারতের নিজস্ব আইন ও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এ ধরনের জোরপূর্বক ফেরত পাঠানো বেআইনি। ফ্লাইট ট্র্যাকিং ডেটা ও নৌযান চলাচলের তথ্য বিশ্লেষণে দেখা যায় দিল্লি থেকে একটি সামরিক বিমান ওই ৪০ জনকে নিয়ে আন্দামান দ্বীপপুঞ্জে পৌঁছায়। সেখান থেকে তাদের ছোট ছোট নৌকায় ভাগ করে মিয়ানমারে পাঠানো হয়। যাত্রীদের একজন ফোনে জানিয়েছেন পুলিশ তাদের বায়োমেট্রিক নিবন্ধনের জন্য ডেকেছিল। পরে বোঝা যায় আসলে এটি ফেরত পাঠানোর প্রক্রিয়া। অনেকেই বলেছেন তাদের জীবনের কোনো দাম নেই, মেরে ফেললেও কেউ কিছু বলবে না। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট দপ্তর CNN এর প্রশ্নের কোনো উত্তর দেয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয় ফেরত পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়ায়, তবে বিস্তারিত জানতে অস্বীকৃতি জানানো হয়েছে জাতীয় নিরাপত্তার অজুহাতে। বিশ্ব মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধিরা এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং অমানবিক কর্মসূচি বলে নিন্দা জানিয়েছে। বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে প্রায় ২০,০০০ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন, যাদের অনেকেই জাতিসংঘের শরণার্থী স্বীকৃতি পেয়েছেন। তবে ভারত এখনও জাতিসংঘের শরণার্থী সংক্রান্ত চুক্তিতে সই করেনি, যার ফলে সরকার তাদের অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করে থাকতে পারে। ভারতের সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলা চলছে, তবে আরও শুনানির প্রয়োজনীয়তা জানিয়ে আদালত পরবর্তী শুনানি সেপ্টেম্বর মাসে নির্ধারণ করেছে।